ইতিহাস সবসময় শক্তিশালী বা বিজয়ীদের হাতে লেখা হয় না। মাঝে মাঝে ইতিহাস থমকে দাঁড়ায় এমন কিছু মানুষের সামনে যারা একা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার সাহস রাখে। ২০২৪ সালের জুলাই মাসের সেই রক্তঝরা দিনগুলোর কথা ভাবুন। চারদিকে বুলেটের শব্দ, বারুদের গন্ধ আর সাধারণ মানুষের হাহাকার। সেই ঘোর অন্ধকারের মাঝে এক উজ্জ্বল নক্ষত্রের মতো উদিত হয়েছিলেন এক তরুণ ছাত্রনেতা, যার সাহসের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল দীর্ঘদিনের এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা। তিনি সার্জিস আলম। নাতিপুতিকতা আমরা মানি না। মাননীয় প্রধানমন্ত্রীর পাশে এখন কিছু মোস্তাক রয়েছে। ৫৬% কোনোদিন কোটা হতে পারে না। সেভাবে বহাল করে আবার প্রশাসনের সুযোগ তৈরি করে রাখা যাবে না। আমাদের কথা হচ্ছে ওই পরিপত্রটিকে আইনসভার মাধ্যমে আইনে পরিণত করতে হবে। অ্যাকশন অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে, ব্যবসায়ীর অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে, ব্যবসায়ীর অ্যাকশন, দালালের বিরুদ্ধে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে কিভাবে তিনি একটি জাতির মুক্তির স্বপ্নে পরিণত হলেন, আজ আমরা দেখব সেই অকুতভয় বীরের জীবনের প্রতিটি লড়াইয়ের গল্প। এটি শুধু একজনের বায়োপিক নয়, এটি একটি অসম্ভাব্য বিপ্লবের দলিল। সার্জিস আলমের গল্পের শুরুটা উত্তরের জেলা পঞ্চগড়ের এক শান্ত ও নিভৃত জনপদে। হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা সেই মফস্বল শহরেই কেটেছে তার শৈশব। এক অত্যন্ত সাধারণ ও ধর্মপ্রাণ মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা, যেখানে বিলাসিতা ছিল না ঠিকই, কিন্তু ছিল সততা আর উচ্চশিক্ষার প্রতি অগাধ শ্রদ্ধা। ছোটবেলা থেকেই সার্জিস ছিলেন একটু আলাদা স্বভাবের। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন জেদি, তবে সেই জেদ ছিল সবসময় ন্যায়ের পক্ষে। স্কুলের শিক্ষকদের কাছে তিনি ছিলেন প্রিয় ছাত্র, আর বন্ধুদের কাছে ছিলেন এক বিশ্বস্ত ভরসা। পঞ্চগড়ের মেঠো পথ আর করতোয়া নদীর পাড়ে বড় হওয়া এই ছেলেটি কি কখনো কল্পনা করেছিলেন যে একদিন তার স্লোগানে প্রকম্পিত হবে রাজধানী ঢাকা? তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল পঞ্চগড়েই। এরপর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি পাড়ি জমান রাজধানী ঢাকায়। শুরু হয় এক নতুন সংগ্রামী অধ্যায়।